এখান থেকে ভালো কিছু করা সম্ভব না। এর থেকে বের হতে হলে ভালো ভালো খেলোয়াড়দেরকে পারফরমেন্স করতে হবে, তাদেরকে আরও তাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। এভাবে খেলে বিশ্বকাপে আমার মনে হয় নেপাল ভুটানের সাথেও তারা হারবে। ভাই একটা কথাই আছে, পুরনো চাল ভাতে বলে, পুরনো চালে ভাতে বলে না। শান্ত আর লিটন দাসকে বাদ দেওয়া হোক, শান্ত আর লিটন দাস এই দুইজনকে বাদ দেওয়া হোক। দুজনকে বাদ দিলে কি সমস্যা? এই দুজন বাদ দিলে বাংলাদেশ টিম অনেক শক্ত হইব। হ্যাঁ, পিটার ব্যাটসম্যান চাই আমরা, পিটার ব্যাটসম্যান, ধীর গতির ব্যাটসম্যান আমাদের দরকার নাই। পিটার আর হিটার একটা ওই 3 বলে 3 6 মারছে ডিপিএল এ, তার মানে এখনো তার জোর আছে কবজিতে। ওরে নাই, ওরে যাই কাকে? সাব্বির রহমান ডিপিএল এর পারফরমেন্স দেখেন, ওর 3 বলে তারা 3 6 আছে, ওর কলিজা আছে, সাহস আছে, ওর মতো প্লেয়ার চাই বাংলাদেশ দলে। আজকের খেলা কি মনে হচ্ছে আপনার কাছে? ওই শোনা ভাই কো দিয়ে কিতাব হইতে দিয়ে ছক্কা মারছে রে ভাই, ফাটাই নিতে একবারে। আর সাকিব শান্তকে কেমন লাগছে? অধিনায়ক হয়ে যাবে 10 এর মধ্যে 0। সাকিব বুয়া 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 বেদব বুয়া, অলওয়েজ বুয়া। তার চেয়ার সামলাবে না মার সামলাবে, তাকে হয়তো মাঠে দেখতে হবে, নতুবা তার গতিতে ফিরে যেতে হবে। দুটি জায়গায় তাকে একটা করতে হবে। রাজনীতি অ্যান্ড খেলা দুটি একসাথে হয় না। আগে জনগণ, তারপর হচ্ছে খেলা। আর যদি ও খেলার মানুষ খেলায় থাকে, তাহলে রাজনীতি বাদ দেওয়া লাগবে। আগামী বিশ্বকাপে এই যে সাকিবকে নিলে আমরা মানবো না, সাকিবকে আমরা চাই না। মানে জিম্বাবুয়ের মতো এরকম একটা নরমাল দলের সাথে। আর এই যে একটা ভুল করলে মুস্তাফিজের আয়না, মুস্তাফিজের জায়গায় সাইফুদ্দিন অনেক ভালো ছিল। সাইফুদ্দিনের খেলা হলো না কেন? মুস্তাফিজ অত রেস্টে থাকতে পারতো, রেস্টে থাকতে পারতো, তো ওরে কেন রাখছে? ওরে রাখছে কেন? সাইফুদ্দিন কত ভালো, তানজিম সাকিব থেকে ও ভালো, মিরাজ কত ভালো, শান্ত থেকে মিরাজ 100 গুণে ভালো। চলবে না ভাই, তানভীর চলবে না, তানভীরে বাদ দিতে হবে। দেশের এরকমের অবস্থা, আপনি জিতার সঠিক সিলেকশনের কারণে এরকম অবস্থা ভাই, সঠিক সিলেকশন করতে হইব, এই টিম বোর্ড করতে হইব। আপনার কাছে কি মনে হয়? বাংলাদেশ বাঙালি বলতে বাঙালি কোনো ভালো প্রবলেম নাই। বাংলাদেশে যখন খেলে তখন বাঙালিরা ভালো খেলতে পারে না। মুস্তাফিজে নিয়েছে, মুস্তাফিজে ভালো খেলতেছে, অন্যরা ভালো খেলতেছে। তাহলে কোথায় সমস্যা আছে? জি ভাই, কোথায় সমস্যা আছে? এই সমস্যাকে উন্নতি করতে হলে কি করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে? অবশ্যই শান্ত থেকে একটা ভালো অধিনায়ক দিতে হবে। অধিনায়কের মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে? শান্ত অধিনায়ক পারে না, শান্ত, ঠিক আছে? শান্ত পারে না, শান্তকে মনে হচ্ছে যে শান্ত আন করে। বাংলাদেশ দলকে এই মুহূর্তে কোন দলের সাথে তুলনা করতে উগান্ডা না হলে শান্তর মান সম্মান এই পর্যায়ে কই থাকতো বলেন? কই থাকতো? মানে বিশ্বকাপের যেই দলগুলো ছিল তার অধিনায়কের মধ্যে শান্ত একদম নিচে, শান্তর নিচে আছে উগান্ডার অধিনায়ক। শান্ত শান্ত বাদ। থ্যাংক ইউ। লিটনকে বাদ দিতে হবে, শান্তকে বাদ দিতে হবে, তাহলে বাংলাদেশ উন্নতি হবে। লর্ড শান্তকে বিদায় চাই, ওকে ক্যাপ্টেন। লিটনকে বাদ দিয়ে ভালো হয়েছে অনেক। আপনার কাছে কি মনে হয় আজকের খেলা? আজকে বাংলাদেশ অত্যন্ত ভালো খেলছে, যদিও ফিল্ডিং একটু খারাপ হয়েছে, তারপরে আশা করি জয় নিয়ে আমরা বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ। আপনার কাছে কি মনে হয়? আজকে প্রথমত অনেক ভালো ব্যাটিং করছে, তারপরে তো মানে যা করছে সব হতাশা। আসলে কি বলবো, আর লাস্টে যদি একটু ফিনিশিং ভালো হতো 180+ রান এমনিতেই হয়। আসলে আমাদেরকে হতাশ করছে লাস্টে। আসলে আরেকটা কথা বলতে চাই, যেমন আমাদের যে অধিনায়ক আছেন 3 ফরম্যাটের অধিনায়ক, জি শান্ত, তিনি উগান্ডার অধিনায়ককে ফলো করতেছেন, এই বিষয়টা আপনি কোন ভাবেন? তাকে বহিষ্কার করা উচিত। ওই যে উনি বলছেন তাকে বহিষ্কার তাকে 3 ফরম্যাট থেকে বহিষ্কার করা উচিত, পুরোপুরি বহিষ্কার করা উচিত। টি20 ফরম্যাট থেকে, টি20 ফরম্যাট নামে কলঙ্ক শান্ত। ঠিক কথা বলো। আমরা বাংলাদেশে এ পর্যন্ত যত ক্যাপ্টেন আছে তার ভিতরে শান্ত সবার সেরা নাকি? মাশরাফির মতো ক্যাপ্টেন আর বাংলাদেশে আমি মাশরাফির বড় ভক্ত, আই লাভ ইউ মাশরাফি। এর উপরে কেউ নাই, লাভ ইউ মাশরাফি, লাভ ইউ। মাশরাফিকে ভালোবাসি, তাই চাচ্ছি ক্যাপ্টেন্সিও ভালো লাগে। মাশরাফি সঠিক দেবে। অনেক সুন্দর খেলার সর্বশেষ আজকে খেলাটা ভালো লাগলো না, যেহেতু 100 রানে 1 উইকেটে ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে 44 রানে 10টা উইকেটে গেল, এটা খুব হতাশাজনক। আমরা চাই আরো ভালোভাবে খেলুক। বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় এখান থেকে ভালো কিছু করা সম্ভব না।
এর থেকে বের হতে হলে ভালো ভালো খেলোয়াড়দেরকে পারফরমেন্স করতে হবে, তাদেরকে আরও তাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। এভাবে খেলে বিশ্বকাপে আমার মনে হয় নেপাল ভুটানের সাথেও তারা হারবে। ইতিমধ্যে আরেকটা বিষয় দেখেছেন, উগান্ডার সাথে যে কথোপকথন হয়েছে শান্তর, এই বিষয়টাকে আপনি কোনভাবে দেখছেন? উগান্ডার সাথে এখানে আমি দেখেছি যে শান্তর স্ট্রাইক রেট 119, 111, যে বিশ্বকাপে ক্যাপ্টেনদের মধ্যে 19 নম্বরে আছে, এটা খুব হতাশাজনক। আমি মনে করি এখানে মাহমুদুল্লাহ বা মেহেদি মেরাজকে ক্যাপ্টেন্সি দেওয়া অনেক ভালো। পঞ্চপাণ্ডবের কথা বলছেন, কেন এই পঞ্চপাণ্ডবের কথা আবার বলা হচ্ছে? কারণ কথাই আছে পুরানো চালে বাঁধতে পারে, তাই আমি মনে করি এখানে মাহমুদুল্লাহ ক্যাপ্টেন হিসেবে যোগ্য এবং দায়িত্ববান ব্যক্তি।